আমরা ঠিক পেলাম হয়তো একটু সকালের দিকেই। এইসব চেঁচামেচি শুনে আমি ঠিক পেয়েছি। তখন আসছি, শুনছি যে নাকি উনার বৌমা আর মানে বৌমার মাকে কুপিয়ে কেটে ফেলেছে। এবার আমরা তখন শুনে আমি সঙ্গে সঙ্গে থানায় খবর দিই, আমাদের প্রধান যে আছে উনাকে খবর দিই যে এই হয়েছে। আমাদের সুখদেব দা, উনার নাম্বারটা ছিল আমার কাছে, উনাকেও খবর দিই যে এরকম। পরে শুনছি যে হয়তো উনার মানে একটা সন্দেহর বশা উনি এই জিনিসগুলো ঘটিয়েছে, ঠিক আছে। কারণ মনে হয় উনি নিজে সেটা স্যারদেরকেও বলছে যে উনার বিয়ার নাকি কালা জাদু মানে বান মারা এসব করে উনার বউকে মেরে ফেলেছে, উনাকেও মেরে ফেলবে মানে এরকম। উনার স্ত্রী মারা গেছে আজকে 4 দিন মারা গিয়েছে। এবার ওনার ছেলে বৌমা কাজ করছে। এবার উনার যে মাথার মধ্যে এরকম ঘটবে কেউ তো আমরা ভাবতে পারিনি। আমরা চেঁচামেচি শুনে এবার ছেলে ভোরবেলা গিয়েছে ফুল দিতে, উনাদের যেহেতু জমি জায়গা চাষবাস আছে। এবার উনি ভোরবেলা সবাই গুছিয়ে দিয়েছে, বউ দিয়ে, বউটার মা দিয়ে সবাই গুছিয়ে দিয়েছে, ছেলে চলে গিয়েছে মানে মার্কেটে ফুল নিয়ে। এবার বাড়ি এসে মানে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার ভেতরে এবার ছেলে এই মোটামুটি ধরেন 4:30-5টা এরকম, না হ্যাঁ 4:30-5টা এরকম টাইমেই হবে। শুনছি আমরা তো দেখিনি, এখন শুনছি কুড়াল দিয়ে। দুজনই স্পট ডেড। উনার হয়তো 70-75 এরকম হবে। অনন্ত বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, আমরা থানায় খবর দিয়েছি, স্যাররা এসছেন সঙ্গে সঙ্গে, এসে ওনাকে নিয়ে গিয়েছেন। হ্যাঁ, বাড়িতে উনি ছিলেন না। উনার সঙ্গে আমি তো কথা বলিনি। এবার স্যার যখন নিয়ে যাচ্ছেন জিজ্ঞেস করছে সবাই যে তুমি এরম করলে কেন, উনি খালি একই কথা বলছে যে আমার বিয়ান আমাদের কালা জাদু করতো, করে আমাদের মেরে ফেলার জন্য বান মারতো। উনি স্যারদেরকেও একই কথাই জানিয়েছেন। সেটা বলতে পারবো না, সেটা জানা নেই এখন কি কারণে। হয়তো শাশুড়ির উপরে রাগ, হয়তো মেয়ে হয়তো মাকে বাঁচাতে গিয়েছে, সেই কারণে হয়তো বৌমাকেও মেরে ফেলেছে। এই কি একটাই দুঃখের মানে সবথেকে বড় দুঃখের কথা যেটা, বউটার 1.5 বছরের বাচ্চা আছে। এখন সেই বাচ্চাটার কি হবে, এখন সেইটা নিয়েই আমরা সবাই মানে বেশি কষ্ট পাচ্ছি। এখন চাওয়া বলতে আমাদের একটাই চাওয়া, যাতে ওই বাচ্চা ছেলেটা যাতে ওর ন্যায্য মানে বিচার পায়। কারণে মারলো, কে মারলো? শ্বশুরে মারলো। কি কারণ বলতে পারবো না আমরা, এদের বাড়ি কেউ আসেও না, আমরা বলতে পারবো না কে মারলো। আমরা এসে দেখছি ও যে ওনার ছেলেটা কাঁদছে, বুঝেছেন, কাঁদছে। আমি বলছি কি হলো, তখন আমরা গিয়ে ঘরের মধ্যে গিয়ে দেখি, তখন আমি ওনার কাকাকে, ছেলেটা বাচ্চাটা কোলে করে পাশের ঘরে বসে আছে। আমি বলছি ও কাকা কি করেছেন, বলছে আমি বেশ করেছি, ভালো করেছি। ওই ছোট বাচ্চা করে ছেলেটাকে কোলে নিয়েছে, কুপি টুপি কোলে নিয়ে বসেছিল। হ্যাঁ বসছিল, ওখানে চুপচাপ বসেছিল। বাড়িতে এমনি কোনো অশান্তি ছিল? কিছু তো বুঝতে পারিনি গো, কি ব্যাপার, কার সঙ্গে মেশে না তো, কে কি বলবে, কেউ যায় না তো। আর কদিন আগে মারা গেছে, হচ্ছে ওনার স্ত্রী মারা গেছে, 2 দিন আগে স্ত্রী মারা গেছে, কি করে হবে। আমি গেট খুলে আমি গেলাম, কল মাটি ছিল, আমি খালি পায়ে গিয়েছিলাম, কল পা ধুয়েছে, দেখছি যে আমি দরজা খুলিনি, দেখছি ওখানে একটা কুরুল খাড়া করা রয়েছে, আর কুরুলের লাল হয়ে আছে। আমি বলছি এইরকম হলো কি করি। আমি সবার প্রথমে বাবার এই দরজা খুললাম, খুলে হয়েছে। আমি বলছি বাবা এখানে এইরকম কেন? বাবা বলছে আমি দুজনকে মেরে ফেলেছি। আমি তখন বলছি বাবা তুমি কি করলি? আমি খুলে দেখি, দরজা বলে দেখি দুজন আছে। আপনার মা কবে মারা গেছে? মা বলতে আছে 3 দিন হচ্ছে। সেই কাজও তো এখনো কিছুই হয়নি এখনো। আপনার শ্বশুর বাড়ি কোথায় ছিল? ও বগুলা হলদিপাড়া। ওখান থেকে আপনার শাশুড়ি এসেছিল? কোনো কারণ ছিল বা কিছু সন্দেহ করতো এরকম কিছু? বাবার একটাই কথা আছে, বাবা ওই আছে মন্দ করে, শাশুড়ি আর বউ মন্দ করে, শুধু তাছাড়া কোনো। আমি এতবার করে বলেছি ওইসব কিছু না, ওইসব কিছু না, তোমার মনকে শান্ত করো, ওইসব কিছু না। মানে সন্দেহ করতো শুধু ওই সন্দেহ, মন্দ করে সন্দেহ, আর কিছু আর কোনো সমস্যা নেই। শুধু একটাই শুধু সমস্যা, ওই মন্দ করে, ওই মন্দ করে, ঠিক আছে, যে সবাইকে মেরে ফেলবে মন্দ করে, একটাই মনের ওই একটাই কথা। আর আদার্স কোনো প্রবলেম নেই। কালকেও রান্না করলো, আমার শাশুড়ি খাওয়া দাওয়া করলো,
সারাদিন সবই ঠিক গেল, সব কিছু মার সমস্ত কাজে সম্পন্ন করা হলো, সব কিছু হলো, কিন্তু এমন হবে আমি কেউ ভাবতে পারি। নেই, ওরা কেউই নেই, সব নিয়ে চলে গিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।